লক্ষ্মীপুরের রায়পুরে গরু বাজারের ইজারা দরপত্র আহ্বানের পর তা হঠাৎ স্থগিত ও খাস আদায়কে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও সমালোচনা উঠেছে। খাস আদায়ের ক্ষেত্রে রসিদ ব্যবহার করা হলেও অভিযোগ উঠেছে মালিকানাধীন জমিতে বাজার বসিয়ে হাসিলের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, এলাকায় একাধিক বাজার বসার পরও সেই অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি বলেও জানা গেছে। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাহার আলী মোল্লার হাটে এই ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলা প্রশাসন সাবেক ইজারাদার হারুনুর রশিদ হাওলাদারকে দিয়ে গরু বাজার থেকে হাসিল উত্তোলন করছেন। এমনকি যেখানে বাজার বসানো হয়েছে সে জমিটিও হারুন হাওলাদারের। সিন্ডিকেট করে অর্থ লোপাটের অসৎ উদ্দেশ্যেই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। কোনো ক্রেতা আসে নাই, আসবে কেন? ব্যারিতে কোনো সম্মান নাই, কিনারে কোনো সম্মান নাই, কারোর কোনো ইজ্জত করে না তারা। এরা কত 2000-3000 আসলি না, সোতার রেট বেশি। সাবেক যারা ছিল 300 টাকা আসলি দিল ব্যাপারের রেট, এখন সর্বনিম্ন 2000 নিচে কোনো আসলি নাই। প্রতি করে 300 টাকা নিতে অন মনে করেন না, গরু কিনলে লাখে মনে করেন লই যা 150 টাকা, 2000 টাকা, 1000 টাকা। আমরা ব্যারি রাইলে আপনারা কি ব্যারি চিনি না। এখানে মনে করেন আমরা 1 লাখ টাকা দিয়ে কিনছি গরু, একটা কয় 2000 টাকা দিতে হবে। আবার যদি আপনার মনে করেন 5000 টাকা 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে কিনেন, 3000 টাকা দিতে হবে। তো হারে জবরদস্তি করি 1500 টাকা দেন, ওই 1000 টাকা দেন। এটা কি ব্যবসা কেন্দ্রের কি নিয়ম নাকি? এটা তো একটা সিন্ডিকেট করে মনে করেন মানুষটা কিছু নিরীহ মানুষের প্রতারণা করতেছে। সরেজমিনে জানা যায়, মোল্লারহাট বাজারের সীমানা নির্ধারণ না করে ইজারার জন্য দরপত্র আহ্বান করে উপজেলা প্রশাসন। সকল কার্যক্রম শেষ হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারা স্থগিতের বিষয়টি জানানো হয়। বলা হয়, ইজারা নিয়ে আদালতের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আগামী 6 মাসের জন্য ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্যদিকে শনিবার মোল্লারহাটে গরু বাজারে গিয়ে দেখা যায়, সাবেক ইজারাদার হারুন হাওলাদারের মালিকানাধীন জমিতে গরু বাজার বসানো হয়েছে। এতে হারুনের লোকজন হাসিল আদায় করছে। এর এক পাশে বসেছিলেন চরবংশী ইউনিয়ন ভূমি অফিসের একজন অফিস সহায়ক মফিজুল ইসলাম। প্রতিটি গরু থেকে প্রায় 2000 টাকা ও ছাগলের জন্য প্রায় 500 টাকা হাসিল আদায় করা হয়। এর জন্য চরবংশী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি রসিদও দেওয়া হচ্ছে। তবে নীতিমালা অনুযায়ী সরবরাহকৃত রসিদে ভূমির বিবরণ, জমির পরিমাণ, সালামির পরিমাণ এবং যে সময়ের জন্য টাকা নেওয়া হচ্ছে সেটির বাংলা সন স্পষ্টভাবে উল্লেখ থাকার কথা থাকলেও তা ছিল না। ক্রমিক নাম্বারও দেখা যায়নি, ছিল না স্বাক্ষরদাতার সিলমোহর। এসব জানতে চাইলে ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার ক্ষিপ্ত হয়ে ওঠেন। সরকারি রসিদ যারা কালেকশন করে তারা তো দিতেছে টাকা, সরকারি টাকা আমি আমার লোকজন দিয়ে কালেকশন করতেছি। কালেকশন করার পরে এটা সরকারি খাতে টাকা জমা হয়। এরা রসিদ ছাড়া কোনো টাকা কালেকশন করে না। এদেরকে নিষেধ করছি রসিদ ছাড়া টাকা কালেকশন না করে। না, এটা বলবো না। কেন বলবেন না? এটা কোন সিস্টেম আমরা ধরতে পারি? তারা কালেকশন করবো, তারা টাকা খায় না মারি দেয়, এটা ধর্মত আমাদের বহুত বুদ্ধি। রাষ্ট্রের বুদ্ধির বাহিরে আপনার আলাদা কোনো বুদ্ধি আছে কিনা? অবশ্যই নিজের বুদ্ধি ব্যবহার করি। তবে জমির মালিক হারুনুর রশিদ হাওলাদার বলেন, আমার মালিকানাধীন জমিতে গরু বাজারের কার্যক্রম চলছে। উপজেলা প্রশাসন আমাকে এর জন্য ভাড়া দেবেন। মাত্র 2টি হাট গেছে, এখনো ভাড়ার টাকার পরিমাণ নির্ধারণ হয়নি। সরকার যে কালেকশন করতেছে, কারণ এটা আমারই ওই সম্পত্তি কালেকশন করতেছে এবং ওখানে আমারই সরকার হয়তো এই জমিনের ভাড়া বাবদ একটা টাকা দেয়। আমার ব্যক্তিগত জমির তো সরকার ইজারা দেওয়ার তো মনে কোনো রাইট রাখে কিনা আমি জানি না। ইজারায় প্রাথমিকভাবে মনোনীত সর্বোচ্চ দরদাতা মনির হোসেন বলেন, 9 মার্চ দরপত্র খোলা হয়। এতে আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে মনোনীত হই। কিন্তু 22 এপ্রিল ইউএনও স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয় 6 মাসের জন্য ইজারা স্থগিত এবং অপেক্ষা করার জন্য আমাকে আহ্বান জানায়। তবে সব নিয়ম মেনেই করা হচ্ছে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার। এটাতে আমাদের বিধিমালা মোতাবেক বলা আছে, যদি কোনো সরকারি বাজার যদি ইজারা না হয় তাহলে সরকারের স্বার্থ এবং সরকারের নিয়ন্ত্রণ এবং দখল বজায় রাখার স্বার্থে উক্ত বাজারটিতে যেন রাজস্ব আয় থেকে সরকার বঞ্চিত না হয়, সেই জন্য এই ধরনের বাজারগুলোকে সরকার আপনার খাস কালেকশন করবে আর কি। খাস কালেকশনের প্রক্রিয়াতে আমরা আমাদের স্থানীয় যে তহসিলদার আছে ওনাকে দায়িত্ব দিয়েছি। উনি ওনার সহযোগী লোকজন নিয়ে উনি যেন এই বাজারটাকে আদায় করেন আর কি। এটাই আমরা তাকে দায়িত্ব দিয়ে দিয়েছি। এই অবস্থাতে এটা এখন আছে। এটা নিয়ে আমরা সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারি নাই, চূড়ান্ত খাস কালেকশনের সিদ্ধান্ত চলছে। গত 24 ফেব্রুয়ারি 1433 বাংলা সনের জন্য দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাহার আলী মোল্লার হাটের আদালত কর্তৃক নির্ধারিত ও ওয়াকফ স্টেটের জায়গা ব্যতীত গরু বাজারের দরপত্র আহ্বান করা হয়। বাজারের ইজারা মূল্য 65 লাখ টাকা ধার্য করে উপজেলা প্রশাসন। এতে 3 জন দরপত্র দাখিল করেন বলে জানা গেছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা ও খাস আদায়ে অনিয়মকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে।